ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দল বহির্ভূত কার্যকলাপের জন্য বহিষ্কার করা হলো অমরপুরের সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন আচার্যকে। গ্রামীণ ব্যাংকের সর্বভারতীয় সংগঠনের ডাকে সারা ভারতের সাথে রাজ্যেও সংগঠিত হয় ধর্ণা। ফুলকপি চাষ করে লাভের সম্মুখীন কল্যাণপুর এলাকার কৃষক, ফলে খুশির জোয়ার কৃষকদের মধ্যে। সাইনবোর্ডবিহীন রাজচন্দ্রপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, নেই পানীয় জল, মিড ডে মিল, ছাত্রছাত্রী। গণতন্ত্রী হত্যা মামলায় বেকসুর খালাস সুশীল চৌধুরী। এই রায় ঘোষণা করেন হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী সিপিআইএম দলের এক বৈঠক শুরু হয় মেলার মাঠ স্থিত সদর কার্যালয়ে। এই বৈঠকে দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। এই বৈঠকে সিপিআইএম দলের অমরপুরের বিধায়ক মনোরঞ্জন আচার্যকে দল বহির্ভূত কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয় বলে জানান দলের রাজ্য সম্পাদক বিজন ধর। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির এক সভা গতকাল বিকেল থেকে শুরু হয়ে আজকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। যে প্রশ্ন সেটা হচ্ছে, গত পরশুদিন সেই অভিযোগ আসে সকালবেলা পার্টি রাজ্য দপ্তরে। গত পরশুদিনই তদন্ত শুরু হয়। কালকে ওর আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং তারপরেই পার্টি রাজ্য সম্পাদক মন্ডলী প্রথমে তার এমএলএশিপ থেকে রিজাইন করার জন্য সিদ্ধান্ত দেয়, আর পরবর্তী সময় স্টেট কমিটি এটা অনুমোদন করে এবং তাকে পার্টি থেকে বহিষ্কার করে। সুতরাং ঘটনা যেদিনই হোক, ঘটনার যে খবর বা অভিযোগ, সেই অভিযোগটা গত 12 তারিখেই একমাত্র সকালবেলা এসেছে। 9 তারিখে, হ্যাঁ 9 তারিখ, পরশুদিন। তো সেই দিক থেকে এই প্রশ্ন ওঠেই না, বরং উল্টা আমি বলতে পারি যে এত অল্প সময়ে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে পার্টির যে অবস্থান বা সিদ্ধান্ত, ভারতবর্ষের কোন জায়গায় কোন পার্টি
এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এক্সেপ্ট সিপিআইএম। ওনার মানে স্বীকৃতি এই ঘটনায় যেটা ওনার ভুল হয়েছে সেটা কিন্তু আছে, লিখিতভাবেই তিনি দিয়ে গেছেন। তো এখন কোন একটা ঘটনা ঘটলে তদন্ত করে আমাদের গঠনতান্ত্রিক যে নিয়ম, সেই নিয়মে কাজ করতে গেলে কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে, সেটা তো আলাদা কথা। কিন্তু আমাদের গঠনতান্ত্রিক নিয়মে যা করতে হয় পার্টি কর্মকর্তাদের, পার্টি কমিটি, সেটা করা হয়েছে। সুতরাং উনি কি বললেন বা আদৌ কিছু বললেন কিনা এই সম্পর্কে মন্তব্য নিষ্প্রয়োজন। গ্রামীণ ব্যাংকের সর্বভারতীয় সংগঠন AIRRBEA এর ডাকে সারা ভারতের সাথে রাজ্যেও সংগঠিত হয় ধর্ণা কর্মসূচি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংগঠিত হয় এই ধর্ণা কর্মসূচি। সেখানে নেতৃবৃন্দরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। গ্রামীণ ব্যাংকগুলোকে শক্তিশালী করা, সব গ্রামীণ ব্যাংককে একত্রিত করে NRBI গঠন সহ 13 দফা দাবিতে শনিবার 56টি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধর্ণা সংগঠিত হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের যৌথ সংগ্রাম মঞ্চের উদ্যোগে এই ধর্ণা সংগঠিত হয়। এ নিয়ে কথা বলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বিমল কর। তিনি জানান, দেশের 56টি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ধর্ণা সংগঠিত হয়। 11টা থেকে 4টা অবধি এই আন্দোলন সংগঠিত হবে। 13 দফা দাবিতে আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ অভিযান সংগঠিত করবে AIRRBEA। 3 দিনের লাগাতার ধর্মঘটেরও ঘোষণা দেন নেতৃবৃন্দগণ। অবিলম্বে স্পন্সর ব্যাংকের সমাহারে পেনশন চালু, গ্রামীণ ব্যাংকের ডাই ইন হার্নেস চালু সহ 13 দফা দাবিতে সংগঠিত ধর্ণায় সবার উপস্থিতি ছিল লক্ষণীয়। এদিন দেশের 56টি গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ধর্ণা সংগঠিত হয়। 13 দফা দাবিতে হয় গণধর্ণা। এদিন যৌথ সংগ্রাম মঞ্চের তরফে 13 দফা দাবি সনদ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। আমাদের স্থানীয়ভাবে 5 দফা দাবি এবং কেন্দ্রীয়ভাবে 9 দফা দাবি, 13 দফা দাবির ভিত্তিতে আজকে সারা ভারতবর্ষের রিজনাল রুরাল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে 56টা গ্রামীণ ব্যাংকের সামনে আজকে এই ধর্ণা প্রোগ্রাম চলছে। আমাদের দাবিগুলি দীর্ঘদিনের, এই দাবিগুলি নিয়ে আলাদাভাবে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম, কিন্তু এখন আবার নতুনভাবে আমরা এই কর্মসূচি আজকের এই সারা ভারতবর্ষের সমস্ত গ্রামীণ ব্যাংকের হেড অফিসে ধর্ণার মাধ্যমে পরবর্তী সময় সমস্ত রাজ্যের রাজধানীতে এই ধর্ণা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে আমরা এই পার্লামেন্টে অভিযান করা হবে এবং ফেব্রুয়ারি মাসেই আমরা যে কোনো সময় 3 দিনের এক লাগাতার এই দাবিটি আদায়ের প্রশ্নে আমরা ধর্মঘট করার একটা পরিকল্পনা আমাদের আছে। আমাদের এই দাবিগুলির মধ্যে যেটা আপনারা জানেন যে আমরা দীর্ঘদিনের দাবি NRBI ন্যাশনাল রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া গঠন করা, এবং আপনারা জানেন যে ডাইনিং হার্নেসের বিষয় সারা ভারতবর্ষের সর্বস্তরে আছে। শুধু ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে আজকে পর্যন্ত আমাদের ব্যাংকে প্রায় 17 থেকে 18 জন এর মধ্যে মারা গেছেন যারা অল্প বয়সে। আমাদের পেনশনের কোনো ব্যবস্থা নেই, পেনশন পান 1,000 থেকে 2,000 টাকা, অথচ ছেলে মেয়েদের নিয়ে খুব অসহায় অবস্থার মধ্যে আছে। এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের পেনশন, আপনারা জানেন যে আমাদের গ্রামীণ ব্যাংকের পেনশন নিয়ে প্রায় দীর্ঘ লড়াই চলছে, আইনি লড়াই এবং আমাদের আন্দোলনের মাধ্যমে, কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে পর্যন্ত আমাদের এই পেনশনের সুরাহা হয়নি। আমরা অবাক লাগে যে একটা ব্যাংক কর্মচারী যিনি 50 বা 60,000 টাকা যিনি আগের মাসে বেতন পান, পরের মাসে তার পেনশন 1,000 থেকে 2,000 টাকা। এই সমস্ত বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত দাবির ভিত্তিতে আজকে আমাদের এই প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করছি। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফুলকপি চাষ করে লাভের সম্মুখীন কল্যাণপুর এলাকার কৃষক, ফলে খুশির জোয়ার কৃষকদের মধ্যে। কৃষকরা জানান, সংশ্লিষ্ট দপ্তরের সাহায্য পেলে ভবিষ্যতে কৃষিকাজ করে আরও লাভের সম্মুখীন হবেন কৃষকরা। আশিনা কপি লাগিয়েছে, আগল কপি আধাখানি খেতে প্রায় 80,000 মতন বিকে আছে। এটা আমি আশিনা আইনা বাজারতে মার্কেটে কিনে এনে লাগাইছি। কি কপি? ফুলকপি। লাভ কেমন? লাভ আছে প্রায় 50-60,000 টাকা। আমি মার্কেট থেকে কিনে, কপিতে লাভ একটু কমই আছে, মার্কেট ওখানে নামা। প্রত্যেক বছর আমি একখানি কপি করে সেটা প্রায় 80-90,000 টাকার মতন আমার লাভবান হয়েছি এখন পর্যন্ত। নিরাপদ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura.
a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সিপিআইএম দল থেকে মনোরঞ্জন আচার্যকে বহিষ্কার করার পর রাজ্য প্রদেশ কংগ্রেসের দলীয় ভবনে এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে ডক্টর অশোক সিনহা এই ঘটনার তীব্র নিন্দা করেন। এই সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো জানান, লজ্জার একটা ব্যাপার, পলিটিক্যাল ক্লাস যদি এরকম হয় তাহলে call yourself a part of that political class is a shame. লজ্জার ব্যাপার। এগুলো ইনিশিয়ালি আমি রেডি ছিলাম না, বাট somehow duty is duty. এই কমলপুরের শ্রীযুক্ত মনোরঞ্জন আচার্যের ঘটনাটা আপনারা সবাই জানেন, ত্রিপুরার সবাই জানেন, কিন্তু তার চাইতেও নির্লজ্জ একটা ব্যাপার আমার চোখে পড়েছে। মনোরঞ্জন আচার্যের ব্যাপারটা একটা ব্যক্তি, আমি নির্লজ্জতার কথা বলছি, সেটা একটা প্রতিষ্ঠানের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্ক্সবাদী, হয়তো বিশ্বের সবচেয়ে নির্লজ্জ একটা পলিটিক্যাল পার্টি। মনোরঞ্জন আচার্যের ঘটনা ঘটেছে 27 তারিখ। 27 তারিখে একটা বাচ্চা মেয়ের শ্লীলতাহানি হয়েছে পার্টি অফিসে। তারপর থেকে সমস্ত ব্যাপারটা চেপে যাওয়া,
ওই বাড়ির মানুষদের যারা তার নিজের দলের এই সিপিএম পার্টির যারা সিনিয়র নেতা, ওই রকম একটা বাড়িতে ঘটনা, তারপরে ওই বাড়িতে চাপ সৃষ্টি করা যে কেউ যাতে এফআইআর না করে, যাতে মানুষ জানতে না পারে ঘটনাটা। উদ্দেশ্য কি? নির্বাচন। মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছে, যিনি এই পার্টির এই রাজ্যের চিফ, এই মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমতায় থাকাটা, ক্ষমতা দখল করাটা একটা বাচ্চা মেয়ের মান সম্মানের চেয়ে বেশি জরুরি। আমার বলতে লজ্জা হয় যে এরকম একজন মানুষ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। লজ্জার ব্যাপারে তিনি নিজেকে সমস্ত ভারতের পরিচ্ছন্ন মুখ্যমন্ত্রী, স্বচ্ছ মুখ্যমন্ত্রী, সব মুখ্যমন্ত্রী, সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী এসব প্রপাগান্ডা করেন। তার নিজের রাজ্যে যখন এরকম ঘটনা হয় তিনি সেই ঘটনা চেপে যান। বিইং এ হোম মিনিস্টার, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা ঘটনা জানার পরেও তিনি 15 দিন ধরে চুপ করে বসে আছেন। একটা এফআইআর করা হয়নি, লোকটাকে অ্যারেস্ট করা হয়নি। ইট ইজ এ শেম অন দ্য স্টেট, ইট ইজ এ শেম অন অল অফ আস, আমরা যারা এই রাজ্যের মানুষ। শেম অন পলিটিক্যাল ক্লাস কমপ্লিটলি। যদিও সিপিএম এর এই সমস্ত চরিত্র আমরা জানি, সিপিএম এর অনেকেই আগে এইরকম ঘটনায় জড়িয়ে গেছেন। অনন্ত পালের কথা জানি, বিষ্ণু দত্ত, উদয় ভট্টাচার্য, আরো একজন কার্তিক কল্যাণ জমা, এগুলি আছে। এগুলি দিস আর ইস্যুস এন্টায়ারলি ডিফারেন্ট আমি বলি। বাট এইবারের ইস্যুটা একটা বাচ্চা মেয়েকে নিয়ে যখন ঘটনা, তারপরে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা চেপে যেতে বলেন ইলেকশনের সুবিধার জন্য, এবং আজকে আমরা কিছুক্ষণ আগে ফোন করেছিলাম অমরপুর থানাতে, এখন পর্যন্ত এফআইআর করা হয়নি। তারা এখনো ভাবছেন এফআইআর করবেন কিনা। দেখি মগের মূল্য পেয়েছেন নাকি? এটা একটা সরকার নেই এখানে, ভারতীয় সংবিধান নেই এখানে। এটা কি কমিউনিস্ট কান্ট্রি নাকি? যা খুশি করতে পারবেন এখানে বসে। নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দাবি করেন, কোনো কাজ করতে জানেন না, কিছু পারেন না, এবং এই জাতীয় মানুষদের মনোরঞ্জন আচার্যদের বাঁচানোর জন্য যে মুখ্যমন্ত্রী আছেন এই রাজ্যে, তার একমাত্র কাজ এই ধরনের যারা ডিউটি করেন, এই ধরনের যারা কাজ করেন, এই ধরনের যারা অসৎ দুশ্চরিত্র লোক, তাদের প্রোটেকশন দেওয়া। এই জন্য একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন রাজ্যে। আর তো কোনো কাজে কোনো সফলতা দেখলাম না, কোনো সাফল্য নেই। শুধু এই জাতীয় কাজে সাফল্য আছে, যেখানে যাদের অ্যারেস্ট করা দরকার সেখানে অ্যারেস্ট করেন। আমরা দেখেছি বিলোনিয়া কিছুদিন আগে। কল্যাণপুর ব্লকের অন্তর্গত রজনীকান্ত এডিসি ভিলেজের রাজচন্দ্র পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা। নেই পানীয় জল, নেই মিড ডে মিল, নেই ছাত্রছাত্রীও। সাইনবোর্ডবিহীন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভগ্ন দশায় পরিণত। টোটাল ওই 0 হইতে 52 জন। তো আজকে স্কুলে কয়জন আছে? আজকে স্কুলে আইছে মানে 31 জন। কই বাকিরা কই? আছে আর কি এসে কা বাড়ি আনে। তাই তো ছুটি হইছে না? ছুটি দিছে না? না ছুটি তো দেছে না, ওই হেল্পার অসুস্থ লাগে। কি করছেন মিল? মিল হেল্পার অসুস্থ, আমি আনছেন আর কি আজকে। তো আপনি কেন করছেন না? হেল্পার নাই দেখে আনছেন। আজকে কতজন আছে স্কুলে? একদম টোটাল যারা এখানে প্রেজেন্ট হলে তা দিলে আইব। তাহলে স্কুল থেকে গেলেও গেলে তাদের স্কুলে থাকবো? স্কুলে নাই, স্কুলে আমি একজন পাইছি, একজন আছে এখন। গেছে আর কি অনেক ডাক দিলে আয় আর কি। আর স্কুলে কি সমস্যা আছে আপনাদের? সমস্যা তো নাই, শুধু জলে। কি সমস্যা? জলের ওই মাত্র আসা এটা একদম বাড়ো না আর কি, জল রানতে পারে না। রানতে হইলে অনেক দূরে থেকে জল আনো লাগে। আর ওই ফ্লোর নষ্ট হয়ে গেছে। কি অসুবিধা হয়? মানে তার ঠিক করতে পারলে ভালো আর কি। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। Liver fit, तो life super hit. সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরে এলাম বিরতির পর। গণদূত ত্রয়ী হত্যা মামলায় বেকসুর খালাস সুশীল চৌধুরী। হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার নিম্ন আদালতের আদেশ খারিজ করে সুশীল চৌধুরীকে বেকসুর খালাস বলে রায় দিয়েছেন। প্রসঙ্গত 2013 সালের 19শে মে রাজধানীর গণদূত পত্রিকা ভবনে রহস্যজনকভাবে খুন হয় 3 পত্রিকা কর্মী। আজকে সুশীল চৌধুরীর এপিল কেসের শুনানি হলো, আরে রায় হলো। লোয়ার কোর্ট সারা জীবনের জন্য কারাদণ্ড দিয়েছিল। আমি তখনই আর্গুমেন্ট করেছিলাম যে কেসটা বেসড অন নো এভিডেন্স এবং এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র এবং তার মধ্যে মিডিয়ার একটা বিশাল রোল। যত না এভিডেন্সের ভিত্তিতে কেসটা চলছে, ট্রায়ালটা হচ্ছে মিডিয়ার কারণে। মিডিয়া ও সুনীল চৌধুরীকে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ এনে জড়িয়েছে এবং আমি দেখতে পেতাম পুলিশ ইনভেস্টিগেশন করার আগে মিডিয়া যেটা বলতে পরের দিন পুলিশ সেটা প্রেয়ার দিত। তো আমি লোয়ার কোর্টে বলেছি এটা তো কোনো এভিডেন্স নেই, এটা মিডিয়া ট্রায়াল। সুতরাং কোর্ট শুড নট বি ইনফ্লুয়েন্সড বাই মিডিয়া রিপোর্ট। আসল ক্রিমিনালকে বাঁচানোর জন্য একটা স্টেটের মেশিনারি পুলিশ এরকমভাবে ইনভলভ হতে পারে, আনফর্চুনেট। আজকে হলো কি আসল খুনিরা আর হলো কি আজকে আমরা তো খুশি, আমরা এরকম একটা মিথ্যা আপনাদের শুধু প্রশাসনিক না, পুলিশ না, ত্রিপুরার যে প্রায় অলমোস্ট মিডিয়া যেভাবে এটাকে তুলে ধরেছিল সুশীল চৌধুরী আসামি, আজকে আমরা খুশি যে আজকের এই জাজমেন্টও এটার একটা সুদূর প্রসারী ইঙ্গিত আছে যে
জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, মানুষের আস্থা বেড়ে গেছে, সেন্টিমেন্টের দ্বারা গাইডেড হয় না, মিথ্যা প্রচার হয় না এবং মিডিয়ার দ্বারা প্রভাবিত হয় না। টি-20 বিশ্বকাপের জন্য ইডেনকে আইসিসির ক্লিন চিট। বৃহস্পতিবার ইডেন পরিদর্শন করেন আইসিসির কর্তারা। টি-20 বিশ্বকাপের ফাইনালের ভেন্যু হিসেবে ইডেন গার্ডেনে উপযুক্ত বলে জানালো আইসিসির প্রতিনিধিরা। পাশাপাশি প্রতিনিধি দলটি আধুনিক স্কোর বোর্ডের প্রস্তাব রাখেন। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। দল বহির্ভূত কার্যকলাপের জন্য বহিষ্কার করা হলো অমরপুরের সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন আচার্যকে। গ্রামীণ ব্যাংকের সর্বভারতীয় সংগঠনের ডাকে সারা ভারতের সাথে রাজ্যেও সংগঠিত হয় ধর্ণা। ফুলকপি চাষ করে লাভের সম্মুখীন কল্যাণপুর এলাকার কৃষক, ফলে খুশির জোয়ার কৃষকদের মধ্যে। সাইনবোর্ডবিহীন রাজচন্দ্রপাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা, নেই পানীয় জল, মিড ডে মিল, ছাত্রছাত্রী। গণতন্ত্রই হত্যা মামলায় বেকসুর খালাস সুশীল চৌধুরী। এই রায় ঘোষণা করেন হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি শুভাশিস তলাপাত্রের ডিভিশন বেঞ্চ। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চক। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টায় আপনার পাশে।